أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين، أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো আজকে তো আলহামদুলিল্লাহ আমাদের একটাই কিতাব বাকি, সেটা হচ্ছে আমাদের নাবিমির কিতাব, গ্রামারের কিতাব। তো আমরা মনে হয় গত ক্লাসে ফেলে শেষে আমলকারী হরফ সমূহের প্রথম প্রকারটা আলোচনা করছিলাম, তাই না? তো সবাই পড়ছেন ঠিক মতো? পারবেন পড়া দিতে? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, মামুন ভাই বলেন। ফেলে মুবারক শেষে আমলকারী হওয়ার সময় বর্ণনা। প্রথম হচ্ছে এটি ফেলে মুবারক শেষে আমলকারী হওয়ার সমূহ দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে ওই সকল হওয়ার সমূহ যেগুলো ফেলে মুবারক শেষে নসব দেয়। এটি চারটি আন লান কাইদ আন, যেমন উরিদু আন তাকুমা, আমি চাই তুমি দাঁড়াও। এখানে আন শব্দটি ফেলে মুদারির পূর্বে শেষ অক্ষরে নসব দিয়েছে এবং ফেলে মুদারিকে নসবের অর্থে মাসদারের অর্থে ব্যবহৃত হয়েছে। মাসদারের অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে যে ওস্তাদ ফদ্দি বলুন না, একটু ফদ্দি ভালো। আচ্ছা, পড়েন। মহিমিন ভাই কেমন আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবেন পড়া দিতে? জি হুজুর, ইনশাআল্লাহ। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেলে মুদরের শেষে আমলকারী হরফ মোট দুই প্রকার। প্রথম ফেলে মুদরের শেষে আমলকারী হরফ দুই প্রকার। এর মধ্যে প্রথম প্রকার হচ্ছে ফেলে মুদরের শেষে মূলত নসব দেয়। এটি চারটি: আন, লান, কাই, ইজান। আন হচ্ছে ওই সমস্ত হরফ যা উদাহরণ হচ্ছে হুজুর একটু পরে যদি পড়া দিতাম তাহলে একটু ভালো হইতো আর কি। ঠিক আছে, ইনশাআল্লাহ। মেহেদী ভাই বলেন। আমার একটু পড়তে হবে। খলিল ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেলে মুদারি শেষে আমলকারী হরফ সমূহের বর্ণনা। ফেলে মুদারি শেষে আমলকারী হরফ দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে ওই সমস্ত হরফ যা ফেলের মুদারি শেষে নসব দেয়। এগুলো আবার চার প্রকার। যেমন প্রথম হচ্ছে আন, উরিদু আন তাকুমা, আমি চাই আপনি দাঁড়ান। এখানে আন শব্দটি ফেলে মুদারের শুরুতে এসে শেষে নসব দেয় এবং ফেলে মুদারেকে মাসদার অর্থে পরিণত করে। ফলে উরিদু আন তাকুমার অর্থ হচ্ছে উরিদু কিয়ামাকা, আমি আপনার দাঁড়ানো কামনা করি। তাই এর অর্থ আন মাসদারিয়া। দ্বিতীয়ত হচ্ছে লান। লান হরফটি ফেলে মুদারেকে নফি, তাকিদ, মুস্তাকবিল অর্থে পরিণত করে। যেমন লা ইয়াখরুজা জাইদুন, জায়েদ কখনোই বের হবে না। তিন নম্বর হচ্ছে কাই। যেমন আসলাম তু কাই আদখুলাল জান্নাতা, আমি মুসলিম হয়েছি যেন জান্নাতে প্রবেশ করতে পারি। 4 নম্বর হচ্ছে ইজান। কোনো কথার জবাবে বলা হয়, যেমন কেউ যখন বলে যে আনা আতিকা গাদান, আমি আগামীকাল তোমার নিকট আসব, তখন অপর ব্যক্তি উত্তরে বলে ইজান উকরিমাকা, আমিও তাহলে তোমাকে সম্মান করব।
জাযাকাল্লাহু খাইরান। হাসিব মোল্লা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেইলে মুদরের শেষে আমলকারী হরফ দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে যেগুলো ফেইলে মুদরের শেষে নসব দেয়। এরকমের হরফগুলো হচ্ছে চারটি: আন, লান, কাই, ইজান। আন যেমন আন হচ্ছে যেমন উরিদু আন্তাকুমা। এখানে আন হরফটি ফেইলে মুদরের শুরুতে আসছে, পূর্বে আসছে এবং শেষে নসব দেয় এবং ফেইলে মুদরকে মাসদারের অর্থে পরিণত করে। তাই এই উরিদু আন্তাকুমার অর্থ ছিল উরিদু কিয়ামাকা, যা আন মাসদারিয়া বলা হয়। আর হচ্ছে লান। লান হচ্ছে যেমন লাইয়াখরু জাইদান, লাইয়াখরুজা জাইদুন। এখানে লান লান হরফটি ফেইলে মুদরের অর্থ প্রকাশ করে নুনে তাকিদ মুস্তাকবালের অর্থ পরিণত করে। কাই, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে কাই, যেমন আসলাম তু কাই আদখুলাল জান্নাহ। নুনে তাকিদ না তো, নফি তাকিদ মুস্তাকবিল। নুফি তাকিদ মুস্তাকবাল এর অর্থে পরিণত করে। তারপর হচ্ছে কাই, যেমন আসলাম তু কাই আদখুলাল জান্নাহ। 4 নম্বর হচ্ছে ইজান। ইজান শব্দটা মূলত কোনো কথার প্রতি উত্তরে ব্যবহৃত হয়, যেমন আনা আতিকা গদান, যেমন আমি আগামীকাল আসব। অপর ব্যক্তি বলল, যেমন ইজান উক্রিমাকা, তাহলে আমি আপনার সম্মান করব। উস্তাদ আমি বলবো। জাযাকাল্লাহু খাইরান। ফারুক মিয়া ভাই বলেন। হুজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। ফেইলে মুদারির আমলকারী হরফ দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে ওই সকল হরফ যেগুলোর ফেইলে মুদারির শেষে নসব দেয়। এই হরফ চারটি: আন, লান, কাই, ইদান। আন যেমন হচ্ছে যেমন উরিদু আন তাকুমা, আমি চাই আপনি দাঁড়ান। এই আন হরফটি ফেইলে মুদারি এর পূর্বে এসে তার শেষাক করে নসব দেয় ও ফেইলে মুদারিকে মাসদারের অর্থে পরিণত করে। তাই উরিদু আন তাকুমা এর অর্থ হলো উরিদু কিয়ামাকা, আমি আপনার দাঁড়ানো কামনা করি। এজন্য এটাকে মাসদারিয়া বলা হয়। লান যেমন লান ইয়াখরুজা জাইদুন, জায়েদ কখনো বের হবে না। লান হরফটি ফেলে মুজারের অর্থকে নফি তাকিদ মুস্তাকবালের অর্থে পরিণত করে। কাই যেমন কাই হচ্ছে আসলাম তু কাই আদখুলাল জান্নাতা, আমি ইসলাম গ্রহণ করেছি যাতে বেহেশতে প্রবেশ করতে পারি। তারপরে হচ্ছে হুজুর ইদান কথাটি ফেইলে মুদারি, ইদান কথাটি কোনো কথার উত্তরে ব্যবহৃত হয়। যেমন কেহ বলল যে কেহ বলল আনা 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 কেহ বলল আনা 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 কেহ বলল আনা কেহ বলল আনা আতিকা গাদা, যে আমি আগামীকাল তোমার কাছে আসব। উত্তরে বলল যে ইদান উক্রিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করব। হুজুর। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, মেহেদী ভাই বলেন। জি উস্তাদ। ফেল শেষে আমলকারী হরফ সমূহের বর্ণনা। ফেল শেষে আমলকারী হরফ মোট দুই প্রকার। প্রথম প্রকার হলো ওই সমস্ত হরফ যেগুলো ফেলের পূর্বে এসে যেগুলো ফেল মুদারির শেষে এসে নসব দেয়। এরূপ হরফ মোট 4টি। এক নম্বর হচ্ছে আন। যেমন উরিদু আন তাকুমা, আমি চাই যে আপনি দাঁড়ান। এই আন শব্দটি ফেল মুদারিয়ের পূর্বে এসে
সে তার শেষে নসব দিয়েছে এবং ফেল মুদারিকে মাসদারে পরিণত করেছে। তাই উরিদু আন তাকুমা এর অর্থ হয় উরিদু কিয়ামাকা, অর্থাৎ আমি চাই, আমি আপনার দাঁড়ানো কামনা করি। আমি আপনার দাঁড়ানো, এই জন্য এই এই আন হরফটিকে আন মাসদারিয়া বলা হয়। 2 নম্বর হচ্ছে যে লান, যেমন লাইয়াদখুলা জাইদুন, জায়েদ কখনো প্রবেশ করবেন, জায়েদ কখনো বের হবে, ঠিকই তো আছে, জায়েদ কখনো প্রবেশ করবে না। জি জি, লাইয়াদখুলা জাইদুন জায়েদ কখনো প্রবেশ করবে না। লান হরফটি ফেল মুদারির পূর্বে এসে এর অর্থকে নফি তাকিদ মুস্তাকবালে পরিণত করে। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে কাই, যেমন আসলাম তু কাই আদখুলাল জান্নাতা, আমি ইসলাম গ্রহণ করেছি যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি। 4 নাম্বার হচ্ছে ইদান, কোনো কথার প্রত্যুত্তর অবহিত হয়, যেমন কেউ একজন বলল আনা আতিকা গদান, আমি আগামীকাল তোমার কাছে আসবো। তো উত্তর অপর ব্যক্তি বলল যে ইদান উকরিমাকা, তাহলে আমি তোমার সম্মান করব। জাযাকাল্লাহু খাইরান। হুজুর আমি বলি। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেলে মুদরের শেষে আমলকারী হরফ মোট 2 প্রকার। প্রথম প্রকার হচ্ছে ফেলে মুদরের শেষে শেষাক্ষরে নসব দেয়। এরূপ হরফ 4টি: আন, লান, কাই, ইজান। প্রথমে হচ্ছে আন, উরিদু আন তাকুমা, অর্থাৎ আমি চাই আপনি দাঁড়ান। এখানে আন শব্দটি ফেলে মুদরের পূর্বে এসে তার শেষাক্ষরকে নসব দিয়েছে এবং ফেলে মুদরের অর্থকে মূলত মাসদারে পরিবর্তিত করেছে। সুতরাং আমরা বলতে পারি আন উরিদু আন তাকুমা এর মূল অর্থ হচ্ছে উরিদু কিয়ামাকা, অর্থাৎ আমি আপনার দাঁড়ানো কামনা করি, এবং একে আন মাসদারিও বলা হয়। তারপর হচ্ছে লান, লান হচ্ছে লাই ইয়াখরুজা জাইদুন, অর্থাৎ জাইদ কখনো বের হবে না। এখানে মূলত লান শব্দটি ফেলে মুদরের পূর্বে এসে এখানে লান শব্দটি ফেলে মুদরেকে মূলত নফি তাকিদ মুস্তাকবিল এর অর্থে পরিণত করে। তারপর হচ্ছে কাই, আসলাম তু কাই আদখুলাল জান্নাতা, অর্থাৎ আমি মুসলমান হয়েছি মূলত জান্নাতে প্রবেশ করার জন্য। তারপর হচ্ছে ইজান, এই হরফটি মূলত কোনো প্রশ্নের উত্তর হিসেবে ব্যবহৃত হয়, যেমন কেউ প্রশ্ন করলো আনা আতিকা গদ্দান, যার অর্থ হচ্ছে আমি আগামীকাল আপনার নিকট আসব। এবং এর প্রতি উত্তরে ওই ব্যক্তি বলল ইজান উকরিমাকা, অর্থাৎ আমি তাহলে আপনার যথাযথ সম্মান করব। জাযাকাল্লাহু খাইরান। মামুন ভাই বলেন। মামুন ভাই আছেন? জি ওস্তাদ। বলেন না কেন? ফেলের শেষে আমলকারী হরফসমূহের বর্ণনা। ফেলে মুদারির শেষে আমলকারী হরফসমূহ 2 প্রকার। প্রথম প্রকার ওই সকল হরফসমূহ যেগুলো ফেলে মুদারির শেষে নসব দেয়। এগুলো মোট 4টি। এক, আন, লান, কাই, ইজান। আন যেমন উরিদু আন তাকুমা, এখানে আন শব্দটি ফেলে মুদারির পূর্বে এসে শেষ অক্ষরে নসব দিয়েছে এবং ফেলে মুদারিকে মাসদারে অর্থ পরিণত করেছে। তাই উরিদু আন তাকুমার অর্থ হলো উরিদু কিয়ামাকা। এখানে আন শব্দটি আনে মাসদারিয়ে। তারপর হচ্ছে আন, লান, লান যেমন লান ইয়াখরুজ জাইদুন, জাইদ কখনো বের হবে না। এখানে লান শব্দটি ফেলে মুদারির অর্থকে নাফি তাকিদ মুস্তাকবিল অর্থ পরিণত হয়েছে। তারপর হচ্ছে আন, লান, কাই, কাই যেমন আসলাম তু কাই আদখুলাল জান্নাতা, আমি মুসলমান হয়েছি যাতে জান্নাতে প্রবেশ করতে পারি। তারপর আনলান কাই, ইজান, ইজান কোনো কথার উত্তরের জন্য ব্যবহৃত হয়। যেমন একজন ব্যক্তি বলল আনা আতিকা গদা, আমি তোমার কাছে আগামীকাল আসবো।
উত্তরে সে বলল আহ ইজান উকরিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করব। জাযাকাল্লাহু খাইরান। হাসান ভাই, হাসান ভাই আছে? জি আছে। ফেলে মুদারি শেষের নসব দিয়ে রূপ হরফ মোট 4টি, যেমন আন, লান, কাই, ইজান। আন যেমন উরিদু আন তাকুম, আমি চাই আপনি দাঁড়ান। এখানে আন হরফটি ফেলে মুদারির পূর্বে এসে তার শেষ অক্ষরে নসব দেয়, ফেলে মুদারিকে মাজদার অর্থে পরিণত করে। তাই এখানে উরিদু আন তাকুমা এর অর্থ হলো উরিদু কিয়ামাকা, অর্থাৎ আমি আপনার দাঁড়ানো কামনা করি। এজন্য এটাকে আন মাজদারিয়া বলা হয়, আন মাজদারিয়া বলা হয়। দ্বিতীয়ত লান যেমন লাই ইয়াখরুজু জাইদুন, জায়দ কখনো বের হবে না। লান হরফটি এখানে ফেলে মুজারের অর্থকে নফি, তাকিদ, মুস্তাকবিলের অর্থ পরিণত করে। তৃতীয়ত কাই যেমন আসলামতু কাই আদখুলাল জান্নাতা, আমি মুসলমান হয়েছি যাতে জান্নাতে প্রবেশ করতে পারি। চতুর্থত ইজান কোন কথার উত্তরের জন্য ব্যবহৃত হয়, যেমন কেউ বলল আনা আতিকা গাদান, আমি আগামীকাল তোমার কাছে আসব। অন্য একজন ব্যক্তি বলল ইজান উকরিমাকা, তাহলে আমি তোমার সম্মান করব। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে সবাই পড়া দিচ্ছে। কি একটু একটু ভুল ছিল, আপনারা একটু খেয়াল করে পড়বেন। আহ, এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আনের আলোচনা সামনেই আবার আসতেছে। তাই স্ক্রিন শেয়ার দিচ্ছে। হ্যাঁ? ওস্তাদ জি, আমাদের মুজাকারার তো এখন সমস্যা হইতেছে, একটু সাইম ভাই তো সময় দিতে পারে না, ব্যস্ত হয়ে গেছেন। এই তো উনি সময় না দিতে পারলে ওনাকে বলেন একটা জিনিস, উনি কোথায়, ওনার একটু ফোন দেন তো। এই ইয়া ভাই ফোন দেন তো, ফারুক মিয়া ভাই। দিচ্ছি আমি হুজুর। হ্যাঁ, ফোন দিয়ে বলেন যদি উনি আসতে না পারে তাহলে ওনাকে আমাকে যাতে একটা সরাসরি ফোন দেয় মোবাইলে। এখন আমাদের যে পুরো সাবজেক্ট গুলো রিভাইজ দিতে হবে না, মুজাকারা হলে ভালো হয়, কারণ একের বল আরেক করে ধরতে পারে। মুজাকারা না হলে নিজেরা হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা ইনশাআল্লাহ নতুন পড়ায় আগাবো। স্ক্রিন শেয়ার দিলাম। আচ্ছা, তো আমরা প্রথমে বললাম যে ওই সমস্ত হরফ যেগুলো কি ফেলে মুদারের শেষ অক্ষরে কি নসব দেয়, তাই না? তো আমরা বললাম 4টা, আনলান, কাইদান। এখন আমরা পড়তেছি যে জেনে রাখা উচিত যে আন শব্দটি 6টি আন হরফটি 6টি হরফের পর মুকাদ্দারা বা উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দেয়। অর্থাৎ আন আসে নাই, কিন্তু উজ্জ ভাবে আন ওইখানে আছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, না দেখা গেলেও কি সেটা নসব দিবে। এরকম হরফ আছে প্রায় 6টা, যেরকম হাত্তা, লামে জাহাদ। হ্যাঁ, হচ্ছে আও। এটা কি শব্দটা কি মুকাদ্দার না মুকদার? যে উজ্জ হচ্ছে মুকদ্দারা, মুকদ্দারা, মুকদ্দারা বা উজ্জ থেকে ফেলে মুদারেকে নসব দেয়। এখন এইগুলা হচ্ছে মনে করেন যে 6টা আছে। এই যে হাত্তা, লামে জাহাদ, আও। আও এর পরে যখন তা ইলা বা ইল্লার অর্থে ব্যবহৃত হয়, লামে কাই, তা হচ্ছে ওয়াউল ওয়াসফি, আর হচ্ছে ওয়াওয়ে সরফ, ফায়ে সরফ। হ্যাঁ,
এই এই কয়টা হরফের পরে আনুজ্জ থেকে আপনার পরবর্তী ফেলকে নসব দেয়। তারপর দেখেন হাত্তা। হাত্তা শব্দটা কোরআনে আপনি দেখবেন যে হাত্তার পরে যদি কোনো ফেলে মুদ্রা আসে সেটা নসব বিশিষ্ট হয়। এই হাত্তার পরে মাররতু হাত্তা আদখুলাল বালাদা, আমি ততক্ষণ চললাম যতক্ষণ না শহরে প্রবেশ করলাম। মাররতু, আমি ততক্ষণ পর্যন্ত চললাম, মানে অর্থটা এরকম দিবে। হাত্তা মানে এখানে মানে ততক্ষণ যতক্ষণ, এরকম ভাবে একটা অর্থ আসবে আর কি। যে মাররতু মানে আমি ততক্ষণ ভ্রমণ করতে থাকলাম বা চলতে থাকলাম, হাত্তা যতক্ষণ না আমি প্রবেশ করলাম আহ আল বালাদা অর্থাৎ শহরে। ঠিক আছে। লামে জাহাদ, যে লাম আল কাউনু মাজার থেকে নির্গত ফেলে মানফি এর খবরের শুরুতে আসে। ফেলে মানফি আমরা জানি যে ফেলে শুরুতে যদি আমরা মা দিই, হ্যাঁ, বা আপনার হচ্ছে লা দেই, সেক্ষেত্রে কি হয়? মা আসে হচ্ছে আপনার ফেলে মাদিরের শুরুতে, আর লা আসে কি ফেলে মুদরের শুরুতে। তো সেই ক্ষেত্রে ফেলে মানফি এর আহ, পরে আসবে। ঠিক আছে। ফেলে মানফি এর খবরের পরে, অর্থাৎ কান আর ইসিম এবং খবর পড়ছি না, কান আর ইসিম খবরে, যে কান আবার হচ্ছে কান আর আরো আরো অনেকগুলো সিস্টার আছে। যেরকম ইন্নার অনেকগুলো সিস্টার পড়ছেন না, ইন্না আন্না কান লাইতালা কিনা লা আল্লাহ, সিস্টার মানে হচ্ছে এদের স্বভাব সব সেম। অর্থাৎ যখন আসে তখন মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়। আবার কানা কি করে উল্টা, কানা হচ্ছে মুবতাদাকে রফা দেয়, খবরকে নসব দেয়। কথা বুঝতে পারছেন? বোঝা গেছে বিষয়টা? তো এই জন্য বলতেছে যে লামে যেই লামে জাহারটা, লামে জাহারটা কি আল কাউনু মাজার থেকে নির্গত ফেলে মানফিয়ের খবরের শুরুতে আসে। এখানে মা কানাল্লাহু লিউআযিবাহুম, এটা কোরআনের আয়াত। হ্যাঁ, মা কানাল্লাহু লিউআযিবাহুম, মা কানা এখানে কি কানাতে আমরা জানি কি ফেলে নাকাস, তাই না? তো এই ফেলে নাকাসের আগে মা আসার কারণে ফেলে মানফি হয়েছে। আর আল্লাহ হচ্ছে তার ইসিম অর্থাৎ মুবতাদা, আর হচ্ছে লিউআযিবাহুম হচ্ছে এটার খবর। তো এই জন্যই আপনার এই খবরের শুরুতে এই লামটা আসছে। কথাটা কি বোঝা গেছে? জি জি। বুঝেন নাই কে কে? স্যার জ্ঞান বললে ভালো হয়। আচ্ছা। তো এই কানা, এই কানাটা আমরা কি কানাটা মনে হয় আমরা এখনো পড়ি নাই, যাই হোক। তো কানার আরো 10টা সিস্টার আছে। হ্যাঁ, কানা সরস বল্লা বাতা, এটা পড়ছেন? এগুলো পড়ানো হয়েছে আপনাদের? জি কানা সরাস বামসা বলে। এগুলো কি পড়াইছে আপনাদের এর মাঝখান দিয়ে? জি জি না জি না। না। না না, এই আফআল দশ নাকিস দশ না স্যার। প্রকার, হ্যাঁ, আফালে নাকেসা তো পড়ানো হয়নি। ঠিক আছে। জি হ্যাঁ, জি। এটা আরো আরো মানে টোটাল এরা 10 বোন আর কি। তো এই এরকম যদি হয়, ফেলে মানফি হয়, অর্থাৎ মা আসে কানার পূর্বে, তাহলে কি এটার খবরের শুরুতে কি লামে জাহাদ আসে, তখন সেটা আর সেটাকে তখন নসব দেয়। এই জন্য বলতেছে মা কান আল্লাহু লিউআযিবাহুম, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেনই না, দিবেনই না, এরকম অর্থ। হ্যাঁ, একদমই দিবেন না। আচ্ছা, এই আয়াতটা আমার কাছে মানে খুবই মর্মস্পর্শী একটা আয়াত ছিল আনফালের, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ তোমাদের কাছে, তোমাদের সাথে আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে শাস্তি পাঠাবেন না। তো আজকে আল্লাহ রাসূল আহ মানে মানে শরীরভাবে না থাকলেও তার সুন্নাত তো আছে আমাদের সাথে, তাই না? এই আয়াতে এইটারও ব্যাখ্যা করছে মুফাসসিরিনে কেরাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে আঁকড়ে ধরে থাকলে ওই জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো শাস্তি দিবেন না। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কতটা দূরে। এই জন্যই তো আমাদের পৃথিবীর মধ্যে কত ধরনের শাস্তি আসতেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ আমাদের হেফাজত করুক। আচ্ছা, 3 নাম্বার, আওয়ের পরে যখন তা ইলা বা ইল্লার অর্থে ব্যবহৃত হয়, আহ বলতেছে লা আলজামান্নাকা আও তু'তিয়ানি হাক্কি, বলতেছে আও এই হরফটা যখন
ইলা বা ইল্লার অর্থ হয় তখনই হচ্ছে কি পরবর্তী ফেলে মুদরেকে নসব দেয়। তো লাল জামান্নাকা, আমি তোমার সাথেই থাকবো। লাল জামান্নাকা, লামে তাকিদ দিয়ে বলতেছে যে লাল জামান্নাকা, লাজিমা ইয়ালজামু থেকে হচ্ছে আপনার আল জামান্নাকা। তো বলতেছে লামে তাকিদ নুনে তাকিদ দুইটাই কিন্তু আছে। আপনারা পড়ছেন না এটা? এটা তো ইয়াতে গেছে না, মিজানে গেছে তো। জি জি। লাল জামান্নাকা আনতুতিয়ানি হাক্কি, মানে একদম কঠিন ভাবে বলছে যে আমি তোমার সাথেই থাকবো। হ্যাঁ, আওতু অতিয়ানি হাক্কি, যতক্ষণ না তুমি আমার হক আদায় করে দিবে। ঠিক আছে, এই যে যতক্ষণ না, হ্যাঁ, ইলা বা ইল্লার অর্থ ব্যবহৃত হয়েছে দেখেই পরবর্তীতে তো অতিয়ানি, তো অতিয়া ইয়ার উপরে যাওয়া হয়েছে, আর সাথে ইয়া মুতাকাল্লিম যেহেতু আছে সেই জন্য তো অতিয়া নি হয়েছে। কথা বুঝতে পারছেন? ইয়া মুতাকাল্লিম আশা করলেন। আচ্ছা, লামে কাই এর পরে লামে কাই, যেটা হচ্ছে আমরা ওই যে আসলাম তো কাই আদখুলাল জান্নাতের মতো, এখানে কাই না হয়ে লাম আসছে, আসলাম তো লিয়াদখুলাল জান্নাতা। কথা বুঝতে পারছেন? লামে কাই। তো এই প্রত্যেকটার মানে প্রত্যেকটা হরফের পরে আন উজ্জ আছে, বুঝতে পারছেন? এই আনটা দেখা যাচ্ছে না, এই আনটাই সবগুলা পরবর্তী ফেলে মুদারেকে কি নসব দিচ্ছে। আমি ইসলাম গ্রহণ করেছি যাতে বেহেশতে প্রবেশ করতে হবে, অর্থ একই, খালি আপনার বাক্যের স্ট্রাকচারটা ডিফারেন্ট। আচ্ছা, ওয়াও সরফের পরে যা 6 জিনিসের পরে আসে, এটার উদাহরণ দিছে নিচে। এই যে যেমন আমর, নাহি, নফি, ইস্তেফাম, তামান্নি, আরদ। হ্যাঁ, ওই যে আমরা জুমলা ইনশাইয়া পড়ছি না, ওর মধ্যে থেকে 6 প্রকার গুলা 10 প্রকারের মধ্যে 6 প্রকারের পরে যে ওয়াও আসে, হ্যাঁ, ওয়াও ওয়াও যেগুলো হচ্ছে আপনার এই 6 প্রকারের পূর্বে আসবে। তো আমরা দেখি ওয়াও সরফ যা 6 জিনিসের পরে আসে, যেরকম কুন কাদিয়ান ওয়া তা'দিলা, কুন কাদিয়ান ওয়া তা'দিলা। আচ্ছা, তারপর হচ্ছে নাহি হচ্ছে কুন কাদিয়ান ওয়া তা'দিলা, যে কুনটা হচ্ছে এখানে আমর আসছে, ঠিক আছে, এই জন্য এটার পরে যে ওয়াওটা আসছে এই ওয়াওটা পরবর্তী তা'দিলা দিছে পরবর্তী ফেলে মুদারেকে। হ্যাঁ, তারপর হচ্ছে লা তা'মুর বিসিদক, লা তা'মুর বিসিদক ওয়া তাকযিব ওয়া তাকযিবা। লা তা'মুর, এই যে লা তা'মুরটা কি নাহি না? নাহি নাহি। হ্যাঁ, নাহি। এরপরে আসে নফি। নফি হচ্ছে মা আমারতু, মা আমারতু বিসিদকি ওয়া আকযিবা, মা আমারতু বিসিদকি ওয়া আকযিবা। এই যে মা আমারতু এটা হচ্ছে নফি, এই জন্য পরবর্তীতে ওয়া আকযিবা হয়েছে। ইস্তেফহাম হাল তাসুমু ওয়া তাকযিবা, হাল তাসুমু ওয়া তাকযিবা, হাল দিয়ে প্রশ্ন করছে ইস্তেফহাম, এই জন্য পরে ওয়া তাকযিবা হয়েছে। তামান্নি লাইতা লি মালান ওয়া উনফিকাহু, লাইতা লি মালান, যে তামান্নি বলছে হায় আমার কাছে যদি সম্পদ থাকতো তাহলে আমি খরচ করতাম। ওয়া উনফিকাহু, তারপর হচ্ছে আরদে হচ্ছে আলা তাকদি বাইনানা ওয়া তা'দিলা, আলা তাকদি বাইনানা ওয়া তা'দিলা। আলা দিয়ে এখানে কি সে অনুযোগ বোঝাচ্ছে, আলা তাকদি বাইনানা, তুমি কি আমাদের মধ্যে বিচার ফয়সালা করবে না? হ্যাঁ, ওয়া তা'দিলা, আদিলের সাথে। তো এখানে এই সবগুলাই হচ্ছে আপনার ফেলে মুদরেকে নসব দিচ্ছে ওয়া আন তাকদিরি ভাবে আছে, বুঝতে পারছেন? মুকদ্দারা থেকে, আন মুকদ্দারা থেকে পরবর্তী ফেলে মুদরেকে নসব প্রদান করছে। ওয়াওয়ে সরফ ফায়ে সরফ প্রায় সেমই, কিন্তু অর্থ বিভিন্ন ধরনের উঠবে আর কি। এগুলো আর আপনারা পরে ডিটেলস পড়বেন, আপাতত এটা বুঝেন যে আমন, নাহি, ইস্তেফাম, নফি, তামান্নি, আরদ এগুলা যদি থাকে বাক্যের শুরুতে তাহলে পরবর্তীতে ওয়াও আসুক ফা আসুক তার পরবর্তী ফেলে মুদরেকে নসব দিবে। এই কথা কি বুঝতেছেন? জি উস্তাদ হ্যাঁ, জি। জি হুজুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো জুরনি ফাউক্রিমাকা, জুরনি ফাউক্রিমাকা বলছে আমি তোমার সাথে তুমি আমার সাথে সাক্ষাৎ করো, আদেশ করতেছে, তাহলে আমি তোমাকে সম্মান করব। জুরনি, আমার সাথে সাক্ষাৎ করো,
ফাউক্রিমাকা, তাহলে আমি তোমাকে সম্মান করব। নাহি বলতেছে লা তাকুলিস সামাকা ফাতাশরিবাল লাবানা, বলছে দুধ পান করার সঙ্গে মাছ খেও না। ঠিক আছে, দুধ পান করার সঙ্গে কি মাছ খেও না। এই যে লা তাকুলুস সামাকা, লা তাকুলিস সামাকা, লা তাকুল ছিল, জজম ছিল, আর এর পরবর্তীতে যেহেতু আলিফ লাম আসছে এই জন্য লা তাকুলিস সামাকা হয়ে গেছে, লামের নিচে জের হয়েছে। লা তাকুল এটা কিন্তু আমরের সিগা, এটা জজম আছে, হ্যাঁ, যেহেতু পরবর্তীর সাথে মিলানোর জন্য জের আসছে এখানে। আচ্ছা, হাল আইন্দাকা মাউন ফাআশরিব ফাআশ রবাহু, হ্যাঁ ফাআশ রবাহু, বলতেছে যে হাল আইন্দাকা মাউন, তোমার নিকট পানি আছে কি যে আমি তা পান করব। হাল আইন্দাকা মাউন, যে প্রশ্ন করছে না। ফাআশরিবাহু, এই আশরিবা বা এর উপরে জবর দিছে, আন মুদমারাত হয়। আচ্ছা, নফি, নফি দেখেন, মা তাতিনা ফাতুহাদ্দিসানা, মা তাতিনা ফাতুহাদ্দিসানা, তুমি তো আমাদের নিকট আসোই না যে আমাদের সাথে কথাবার্তা বলবে। মা তাতিনা বলতেছে তুমি তো আমাদের নিকট আসোই না। মা তাতিনা মানে কি, তুমি তো আমাদের নিকট আসোই না। ফাতুহাদ্দিসানা, যে আমরা তোমার সাথে কথা বলবো। এই মা তাতিনা এখানে কি নফি হয়েছে। এবার আছেন তামান্নি, লাইতালি মালান ফাউনফিকাহু, ওই যে আগেরটার মতো, লাইতালি মালান ওয়া উনফিকাহু, তো বলতেছে হ্যাঁ যদি আমার নিকট মাল থাকতো তবে আমি তা খরচ করতাম। অর্থ একই, খালি জাস্ট এক কোনটায় ফা আসছে কোনটায় ওয়াও আসছে, কিন্তু আন মুদমারা থেকে কি পরবর্তী ফেলে মুদরেকে নসব দিবে। তারপরে আরদ, আরদ হচ্ছে আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, তুমি আমাদের নিকট আসো না কেন, এলে তো তোমার কল্যাণ হতো। বুঝা গেছে বিষয়টা? এই যে আলা দিয়ে এখানে কি আরদ বুঝাইছে, অনুযোগ বুঝাইছে। আলা তানজিলু বিনা ফাতুসিবা খায়রান, ফাতুসিবা হইছে, হ্যাঁ, আন মুদমারা থেকে কি ফেলে মুদরের শেষে নসব দিছে। এই বুঝতে পারছেন? জি জি। এটুকু থাকবে। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? খলিল ভাই তো ওস্তাদ জি, পড়া এখন কতটুকু পর্যন্ত? এখানে তো ওই যে এখন মাঝখানে পড়া যে উদাহরণ, কতটুক, মাঝখানে যে কতটুক উদাহরণটা সেটা দেবো হচ্ছে ওইটা। যে এই পুরা প্রকারিত থাকবে। এখন আপনাদের সাবজেক্টই তো একটা, এখন এরপরও যদি কোন পড়া বেশি তাহলে তো সমস্যা। আর এই যেটুক সাবজেক্ট তো পড়াইছিলেন, আপনারা, যেটুক পড়েছেন এটা থাকুক আজকে, এটুক। হ্যাঁ হ্যাঁ মাঝখানে এইটুকুই যে তো দিতেছি, এখন এইটাই তো আমাদের খলিল ভাই মনে হয় নিতে পারতেছে না। যে মাঝখানে যে উদাহরণ গুলো আছে না, মাঝখানে যে উদাহরণ গুলো আছে না, এগুলো হুম, এইভাবেই পড়বো। এই যে যেখানে এই 4 আপনি নম্বর পারা শুনেন, 5 7 আপনি লিখছে। আপনি আপনি এই এক কাজ করবেন, আপনি তো লেখেন না, একবার লিখলেই এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। দরকার হলে যদি না পারেন তো বাংলাটা বললেন, ঠিক আছে? বাংলাটা অন্তত মনে রাখেন আপাতত, কিন্তু আপনার এই আরবিতে উদাহরণ তো দিতেই হবে। আমি তো সবগুলো পড়েই দিলাম, সবগুলো উচ্চারণ পড়ে দিছি না। ভিডিওটা কয়েকবার করে দেখেন, বারবার দেখলে কি মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই জন্যই তো ভিডিও দেওয়া। এরকম সুযোগ সবসময় পাওয়া যায়? হ্যাঁ, ভিডিও তো দেই যারা ক্লাস করে তাদের জন্য, যারা ক্লাস করে না তাদের জন্য তো ভিডিও না, তাই না? যারা ক্লাস করে তাদের জন্যই, যাতে আচ্ছা, আবার আমি দেখলে আমি তার দ্রুত আমি ক্যাচ বলতেছি করতে কি, পারে। জি বলেন। তাহলে মেহেদি ভাই, তারপরে মহিমিন ভাই, আপনারা বুঝছেন না? পারা যাবে তো জি ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। হুজুর। জি ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ। আর আসিফ মোল্লা ভাইয়ের কি অবস্থা? এগুলা কি আপনি ক্লাসে পাইছিলেন গত সেমিস্টারে? জি উস্তাদ, এগুলো তো পাওয়ার কথা আপনার, এগুলো তো পারার শেষের কথা। দিক, হ্যাঁ শেষের দিক দিয়ে পাইনি, শেষের মনে হয় অল্প একটু। ভালোভাবে পড়েন। আর আপনি মুজাকারে থাকেন না কেন? আপনার লিংক আছে আপনার কাছে, মুজাকার লিংক, এই যে গুগল মিটের? জি আমার কাছে মুজাহিরের লিংক আছে। থাকেন, মুজাকারে থাকেন, ঠিক আছে? মুজাকারে থাকেন। তো
তো ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আপনারা পড়েন ভালো করে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে এখানে আচ্ছা ইনশাল্লাহ আচ্ছা শেষ জি, আমি করতেছি। আমি আমি এই জিনিসটা বুঝি নাই। বলতেছি কি, এই যে কোনটা বুঝেন নাই বলেন? 4 নম্বর পর্যন্ত যে নফির যে উদাহরণটা, এরপরে যে আবার এই যে এখানে আবার ছোট করে যে উদাহরণ দেওয়া হলো, 4-এর হ্যাঁ, পরে ছোট 5 করে রেখে উদাহরণ হচ্ছে এটা ওয়াওয়ে সরফ। ওই যে দেখেন উপরে লেখা ওয়াও সরফের পরে যা 6 জিনিসের পরে আসে, যে এক ছোট্ট করে দেওয়া আছে, এটাই তো প্রথমে পড়াইলাম। ওয়াওয়ে সরফ তো প্রথমে পড়াইলাম, তারপরে না ওকে ফায়ে পড়বো সরফ পড়াইছি। ওকে পড়বো কিভাবে? ওই ওয়ার পরে কি এখানে চলে আসবো নাকি না 4-এর হ্যাঁ, পর ওয়াওয়ের আবার পরে মাঝখানে এখানে 5-6 তার নিচে? ওয়াওয়ের পরে টিকায় চলে আসবেন। ওয়াওয়ের পরে টিকায় চলে এসে এই যে এখানে সবগুলো উদাহরণ আছে। এই যে কুন কাদিয়ান ওয়া তা'দিলা, লা তা'মুর বিস-সিদকি ওয়া তাকযিবা, মা আমারতু বিস-সিদকি ওয়া আকযিবা, হাল তাসুমু ওয়া তাকযিবা, লাইতালি মালান ওয়া উনফিকাহু আলা তাকদি বাইনানা ওয়া তা'দিলা। হ্যাঁ, এগুলা ভালোভাবে পড়েন। হুম, আচ্ছা, অর্থ বলে দিই মোটামুটি, তাহলে আপনাদের জন্য সুবিধা। কুন কাদিয়ান, হ্যাঁ, কুন কাদিয়ান, হও কাজী ওয়া তা'দিলা। হ্যাঁ, হও কাজী, এমন কাজী যে কি করবে, ন্যায় মানে বিচার সঠিক কায়েম বিচার করবে। করবে, আদিল করবে। হ্যাঁ, কুন কাদিয়ান, হ্যাঁ, হও কাজী ওয়া তা'দিলা, এমন কাজী হও যাতে তুমি সঠিক বিচার করতে পারো। মানে মূল মর্মার্থ এটাই আর কি। লা তা'মুর বিস-সিদকি ওয়া তাকযিবা, বলতেছে যে সত্যের সাথে মিথ্যার আদেশ দিও না। হ্যাঁ, সত্যের সাথে মিথ্যার আদেশ নির্দেশ করো না। লা তা'মুর বিস-সিদকি ওয়া তাকযিবা, মা আমারতু বিস-সিদকি ওয়া আকযিবা, তুমি সত্যের আদেশ করো না, এমত অবস্থায় তুমি মিথ্যাবাদী। সরি, মানে বলতেছে যে মা আমারতু, আমি আদেশ করি না সত্যের, হ্যাঁ, এমত অবস্থায় আমি মিথ্যাবাদী। আমি আদেশ করি না সত্যের, এমত অবস্থায় আমি কি, মিথ্যাবাদী। আচ্ছা, কথা বুঝতেছেন? সব কিন্তু মাসদারের অর্থ উঠতেছে, আমি যেগুলো বলতেছি আপনি কি বুঝতেছেন? আনের পরে ফেলে মুদরে আসলে কি মাসদারের অর্থ দেয় না? এই ওয়াওয়ের পরে সবগুলোতে আন আছে না একটা করে উজ্জ, এই কারণে তো হচ্ছে ফেলে মুদরের পরে নসব হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? জি। অর্থগুলা কিভাবে আমি করতেছি, এগুলো হচ্ছে মাসদারের অর্থ উঠতেছে এগুলা। ঠিক আছে, হাল তাসুমু ওয়া তাকযিবা, তুমি কি মানে রোজা রেখে মানে মিথ্যা বলছো, এরকম অর্থ আর কি। হাল তাসুমু, তুমি কি রোজা, ওয়া তাকযিবা, এমত অবস্থায় তুমি মিথ্যা বলতেছো, এমত অবস্থায় তুমি মিথ্যাবাদী। হ্যাঁ, লাইতালি মালান ওয়া উনফিকাহু, হায় যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি তা খরচ করতাম আল্লাহর রাস্তায়। আরদ হচ্ছে আলা তাকদি বাইনানা ওয়া তা'দিলা, হায় তুমি কি আমাদের মধ্যে ফয়সালা করবা না, সঠিক ফয়সালা। ঠিক আছে, আলা তাকদি বাইনানা, তুমি কি আমাদের মাঝে ফয়সালা করবা না, ওয়া তা'দিলা, এমত অবস্থায় তুমি সঠিক বিচারকারী। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? সব কিন্তু মাসদারের অর্থ উঠবে, কোনো ফেলের মূল অর্থ উঠবে না। আমি কি বুঝাইতে পারছি কিনা জানি না। আপনারা বেশি বেশি করে ভিডিওটা একটু দেখেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? জি জি। ঠিক আছে, ভালো করে পড়েন ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম